মমতার দলের ওপর নিজের একনায়কতান্ত্রিক ক্ষমতার বিস্তার করতে গিয়ে, মমতার অন্ধ স্নেহের ফায়দা তুলতে গিয়ে লড়াকু আগুনখেকো বঙ্গনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনকে শেষ বেলায় চরম হতাশা, অপমানজনক এবং অন্ধকারময় ভবিষ্যতের দিকে ঠেলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক নামক সংস্থাকে সামনে রেখে দলের অন্দরে মমতা তৃণমূলকে সরিয়ে অভিষেক তৃণমূল রাজ কায়েম করতে গিয়ে বিগত ৮ বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলটাকেই কার্যত তুলে দেওয়ার পথ সুগম করলেন বাংলা থেকে। হাইটেক ম্যানেজমেন্ট পদ্ধতিতে দল চালাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগটাকেই বিচ্ছিন্ন করে দিয়ে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাত্র 7 বছর আগেও পশ্চিমবাংলায় বিজেপি ছিল নির্দল প্রার্থীর গুরুত্ব পাওয়া দল। 2016 সাল শাসক দল তৃণমূল, প্রধান বিরোধী দল সিপিএম আর বিজেপির ভাগ্যে 7 থেকে 8% ভোট। ধীরে ধীরে এন্ট্রি অভিষেকের। 2016 সালের পর তৃণমূলে শুরু হতে চলে অভিষেকের 2 নম্বরে উঠে আসার জন্য মরিয়া প্রচেষ্টা। অভিষেকের সামনে সুযোগ এনে দেয় জনসংযোগহীন কিছু অপদার্থ দুর্নীতিবাজ, মমতা কিচেন ক্যাবিনেটের নেতা। অত্যধিক মুসলিম তোষণ, চিটফান্ড দুর্নীতি, পঞ্চায়েত পুরসভা স্তরে আকণ্ঠ দুর্নীতিতে ডুবে যাওয়া অপদার্থ সিপিএম নেতৃত্ব, কেন্দ্রে ক্ষমতায় থাকা হিন্দুত্ববাদী সাম্রাজ্যবাদের প্রতীক গুটি সাজালো বাংলার উর্বর মাটিতে। 18 সালে এলো সেই গেরুয়া ঝড়। লোকসভা নির্বাচনে বিজেপির চরম সাফল্য। বামেরা বিপদগামী হলেন, বাংলাকে বিজেপি পদ্মাসন শেখাতে শুরু করল। মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পদ্মাসনে ধ্যানমগ্ন হয়ে উঠল। ক্রমশ অভিষেক স্নেহে আকণ্ঠ ডুবে যেতে থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপদ বুঝতে পারলেন শুভেন্দু, তৃণমূল ছাড়লেন, লুফে নিল অমিত শাহ। অভিষেক ক্রমশ নিজেকে দলের একমাত্র নিয়ন্ত্রক করে তুলতে লাগলেন। এলো 21 সাল, গেরুয়া ঝড় থমকে গেল 77-তে। কিন্তু জনগণ চরম ইঙ্গিত দিল। মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়ে দলে 1 নম্বর হতে গিয়ে অভিষেক মমতার পরাজয়কে কাজে লাগিয়ে বাস্তবে দলের 1 নম্বর হয়ে গেলেন। মমতায় আস্থা হারালো জনতা। এলো 24 সাল, আরএসএস বিরোধী ঝড় থমকে দিল বিজেপির রথকে। কিন্তু বাংলায় আবার অভিষেক মমতা ব্যর্থতাকে কাজে লাগালেন দলে নিজের আধিপত্য কায়েম করার জন্য। আরএসএস অমিত শাহকে দায়িত্ব দিল বঙ্গ বিজয়ের। অমিত শাহ গুঠি সাজালেন, এসআইআর হলো, সাঁজোয়া গাড়ি এনে ভোট হলো। 16তে যারা 3 ছিল তারা 26-এ 200 পার করল। আর 24 থেকে 26 অভিষেক নিজেকে মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চাইলেন। আর লড়াই থেকে হারিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাকেই ঠেলে দেওয়া হলো প্রধান মুখ হিসাবে, কিন্তু জনতা বুঝল মমতা নয়, অভিষেক আসল মুখ। আর এর মাঝে একের পর এক ব্যর্থতা রাজ্য সরকারের। অভিষেক মমতার এই ব্যর্থতাকে কাজে লাগাতে নিঃশব্দে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন দলের মধ্যে। অভিষেক মমতাকে সেফ সিটে সরিয়ে না নিয়ে গিয়ে টাফ সিটে ভবানীপুরেই আটকে দিলেন। পরাজয় আবার এলো, মমতা জমানা শেষ। প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে কালো পতাকা দেখানো দিয়ে যা রাজনৈতিক উত্থান, পরপর 2 বার ভোটে পরাজিত হয়ে তার চরম নির্বাসন এনে দিল অভিষেকের সৌজন্যে। এ ভোটের ফল মমতা বিরোধী নয়, এ ভোট বাংলা জনমন দিল অভিষেকের বিরুদ্ধে। নো ভোট টু অভিষেক করে যে নিঃশব্দে লিখে দিল ভোটারেরা, তা বুঝতেই পারল না তৃণমূল আর মমতা। বাংলায় আবার সিপিএম প্রধান শক্তি হিসাবে উঠে আসতে চলেছে, তার ইঙ্গিত শূন্য কাটিয়ে ফেলা।